আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের সমস্ত কবিরা গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন। এর উপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক এটা বড় জুলুম, শিরক এটা অনেক বড় একটা গুনাহ, শিরক এটা অনেক বড় একটা পাপাচার, শিরক এটা একটা মহা গুনাহ। এজন্য শিরক করা যাবে না। শিরক সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। শিরক সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। যেমন অন্য কোনো গুনাহ নেক আমলকে ধ্বংস করে না। নামাজ পড়ার পরে যদি মিথ্যা কথা বলি, মিথ্যার গুনাহ হবে ঠিক, কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে না। কিন্তু নামাজ পড়ে যদি শিরক করি, রোজা রেখে যদি শিরক করি, যাকাত দিয়ে যদি শিরক করি, হজ করে যদি শিরক করি, তাহলে পিছনের সব আমলগুলো বরবাদ। এটা আপনার আমার জন্য না, শুধু আল্লাহ তাআলা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুরআনুল কারীমের মধ্যে, ও নবী, আপনি যদি শিরক করেন তোর সমস্ত আমলগুলো বাতিল করে দেব। নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে পারেন, তাহলে আপনি আর আমি কে? বুখারী শরীফের 4488 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, কোন গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান, সবচেয়ে বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোন সমকক্ষকে দাঁড় করানো। যখন মূর্তির সামনে মাথাকে নোয়াইলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ দাঁড় করাইলাম। যখন সূর্যের পূজা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ দাঁড় করালাম। যখন বিভিন্ন মানুষদের সামনে, পীর বাবার সামনে মাথাকে নোয়াইলাম, আল্লাহ তাআলার সামনে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করালাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। সূরা মায়েদার 72 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে শিরক করলো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। সে এক মুহূর্তের জন্য জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। আমাদের অনেক বন্ধু বান্ধব থাকতে পারে হিন্দু, তাদেরকে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না। এজন্য তাদের ধর্মকে সমর্থন করে তাদের পূজা মণ্ডপে যাওয়া মুসলমানদের জন্য হারাম। সেখানে যে তাদের সাথে তাল মেলানো, এটা একদম হারাম। মুসলমানদের জন্য অন্য কোনো ধর্মের উৎসব, অন্য কোনো ধর্মের পূজা, অন্য কোনো ধর্মের কৃষ্টি কালচার, এগুলো মুসলমানদের জন্য হারাম। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পূজা মণ্ডপের মধ্যে তোমরা কখনো যেও না, সেখানে সব সময়ের জন্য আযাব গজব নাজিল হতে থাকে। এজন্য আমরা যাব সেখানে? যদি হিন্দু কোনো মুসলমান হিন্দুদের সাথে সাদৃশ্যতা দেখিয়ে পূজায় একত্বতা ঘোষণা করে তাদেরকে শুভেচ্ছা জানায়, তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তার সাদৃশ্য অবলম্বন করলো সে তার সাথেই যেন হাসর নশর করল। হিন্দুয়ানি প্রথাগুলোকে একদম সার্বজনীন করে তোলা হয়, একটা শিরকি কথা প্রচলিত। ধর্ম যার যার, উৎসব সবার, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন সার্বজনীন দুর্গাপূজা, এরা লেখে সার্বজনীন দুর্গাপূজা মানে কি, যাতে মুসলমানরাও আসে এখানে। সার্বজনীন মানে কি, সবার জন্য এক।
সবার জন্য কি এক। এরা মনে করে যাতে মুসলমানরাও এখানে আসে, এজন্য লেখা সার্বজনীন। এই পূজা কি আমাদের জন্য, জোরে বলুন, এই পূজায় যাওয়া মুসলমানদের জন্য কি হারাম? ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার উৎসব তার, এই কথা সঠিক, কিন্তু ধর্ম যার উৎসব সবার, এই কথা বেঠিক। যদি ধর্ম যার উৎসব সবার হয়, তাহলে আসো, আমরা যখন গরু জবাই করি তোমরাও এসে আমাদের সাথে খাও। মুসলমানদের উৎসব দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তাহলে ঈদ উল আজহা এসে আমাদের সাথে কি হিন্দুরা এসে কাটাকুটি করে? তাহলে কোন লাজে, কোন লজ্জায় আমরা হিন্দুদের পূজা মণ্ডপে যাই? আমরা যাব? আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত রেখে জীবন চলার তৌফিক দান করেন।